মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে, বাট গলাটার যে খুসখুস আর ব্যথাটা, ওটা পুরোপুরি এখনও সারেনি, এখনও কাশি হচ্ছে। যাই হোক, ওটা ঠিক হয়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তো এখন বাজে সবে 6:45। আর এখনই এত গরম লাগছে, ভীষণ গরম পড়ে গেছে আর কি। তো যাই হোক, বাবার টিফিন বানাবো, আজকে রান্নার অতটা চাপ নেই। আর কালকে রাতেই কিছুটা লতি বলছিলাম যে কেটে রাখবো, তো কেটে রেখেছিলাম, পুরোটার কেটে কাটা হয়ে ওঠেনি আর কি পুরোটা। তো এখন কিছুটা করবো, আর কালকে এঁচোড় আলুর তরকারি, তারপরে ওই ঘ্যাট সবই রয়েছে। তো ভাবছি ওর পাপাকে ওগুলো ওখানে গরম করে দেবো, আর ভাতটা করে দেবো। আর তারপরে ধীরে সুস্থে লতি টতি যা আছে ওগুলো রান্না করব। আর বাবায়ের টিফিন করব। বাবায়ের টিফিনটা করতেই যে এইটুকু টাইম আর কি। ওর বাস আর কি 6:30টার দিকে আসবে, তো ওকে ওই 6:10-এর দিকে তুলে দিলেই হয়ে যাবে। তার আগে আমি টিফিনটা রেডি করে নিই, তাহলেই হবে। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে সকালে বানিয়েছি দেখো ডালিয়ার খিচুড়ি, কুমড়ো আলু টমেটো দিয়ে মুগ ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়েছি। এখন বাবাইকে টিফিন বক্সে ভরে দিয়ে দেবো। আর এদিকে আজকে করছি দেখো লতি, তো বাড়ির থেকে নিয়ে এসেছি না, তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, কালকে মাছের ডিম রয়েছে, তো ওটা দিয়ে লতিটা করবো। পরপর কিন্তু বেশ ভালোই বাড়ির জিনিস খাওয়া হচ্ছে। কালকে এঁচোড় চিংড়ি খেলাম, আজকে লতি, আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছি। এই যে স্কুল থেকে চলে এসছে। আর কালকে দেখো ওই মলাটের যে রোলটা ছিল, ওটা দিয়ে ও নাকি পিঠ চুলকানোর এটা বানিয়েছে। এটা নাকি ওর পিঠ চুলকানো হয়, চুলকায়। টিফিন খেয়েছো পুরো? গরম লাগছে, খোলো ড্রেস খোলো, স্নান টান করো। স্নান টান হয়ে গেছে, এই যে জামা কাপড় সব এখানে মেলেও দিয়েছি। আর আজকে না অনেক দিন পরে এই গাছটাতে না ফুল ফুটেছে, জানো তো, অনেক দিন পরে, প্রায় বহুদিন ফুল ফোটে না গাছটাতে। তো আজকে অনেক দিন পরে ফুল ফুটেছে, তো তুলে ঠাকুরকে দিয়েছি। আর দেখো গাছটা না পাতা ঝরে কি অবস্থা, এই দেখো পাতা ঝরে এই জংলা টংলা হয়ে কি অবস্থা। তুলসী গাছটাও না এইগুলো থেকে সব পাতাগুলো দেখি ঝরে গেছে, জানি না কেন। এবার বেশ কিছুদিন বাড়ি ছিলাম না, সেই কারণে জল টল দেওয়া হয়নি, সেই কারণে নাকি বুঝতে পারছি না। যাই হোক, আজকে এই কয়দিন তো আবার জল টল দিচ্ছি, দেখি গাছের পাতাটা পরিষ্কার করবো। আজকে আর করলাম না, আজকে বৃহস্পতিবার তো এমনি স্নান করে ঠাকুর দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর এই দেখো কালকে এটা ধুয়ে দিয়েছিলাম, তো একটু ভিজে ছিল দেখে এখানে রেখেছি, শুকিয়েই গেছে, এখন ঘরে নিয়ে যাব। আর বাবাই কি করেছে জানো, বাবাই পড়েছে ঘুমিয়ে। এই দেখো বেচারা জামাটাও পরেনি, খালি গায়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার এখানে দেখো কত জামা কাপড় কালকে সব কেচে কাঁচা ধোয়া করেছি, তো কালকে সব, তো এগুলো এবার ভাঁজ করে রাখবো। ওই জন্য এখানেই রাখলাম, এবার ভাঁজ করবো। এখন খাওয়া দাওয়া করবে, আরও ঘুমিয়ে পড়েছে। কি বলবো, সকালবেলা ওঠে তো, তাও এই টাইমটা ঘুমিয়েছে, ভালো হয়েছে। এরপরে যদি ঘুমায় রাতে সেই 12টা বাজাবে। আর না ঘুমালেও কী হয়, সন্ধ্যাবেলা পড়তে বসালেই ঘুমিয়ে পড়ে। ওই জন্য আমি আর ডাকিনি, আমি ওকে স্নান করিয়ে, আমি স্নান করে এসে দেখেই ও যে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আর ডাকিনি যে একটুখানি ঘুমা, আর 15-20 মিনিট ঘুমা, তারপরে ডেকে ভাত খাইয়ে দেবো। তারপর এবার হচ্ছে কি এই জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে ভরে রাখবো। তারপরে চলো তোমাদেরকে একটুখানি রান্নাবান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে বাবাইকে ডেকে খাইয়ে দেবো। চলো, এই যে এখানে রয়েছে দেখো ভাত, তারপর কালকের এই যে বাটা এতটা রয়ে গেছে,
এঁচোড় আলুর তরকারি ওর পাপাকে দিয়েছি, প্লাস এখনও দেখো কতটা রয়েছে। ওই জন্য আজকে না আর বেশি কিছু করিনি। এখানে ঘ্যাটও কিছুটা রয়েছে, আমি এবার গরম করে রেখেছি। তো উচ্ছে ভাজা করেছিলাম, ওর পাপাকেও দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আজকে স্পেশাল লতি দিয়ে মাছের ডিম দিয়ে। কীরকম হয়েছে দেখে কীরকম লাগছে জানাবে, দেখেছো? এটা তো দারুণ লাগবে খেতে, মানে একটু টেস্ট করলাম, দারুণ হয়েছে। এই মাছের ডিম দিয়ে না লতি দিয়ে রান্না করলে, লতি এমনি সিম্পল রান্না করলেও দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এটা মানে এখনই দেখো জিভে জল চলে আসছে। তো যাই হোক, এই হচ্ছে কি আজকে দুপুরের মেনু, মানে কালকেরটাই রয়েছে, আজকে শুধু এই লতি আর এই মানে উচ্ছে ভাজাটা করলাম আর কি। সাথে দেখো আবার একটু ভেন্ডি সিদ্ধ করে দিলাম, বললো ভেন্ডি সিদ্ধ খাবে, তো ঝটপট করে একটুখানি ভেন্ডি সিদ্ধ করে দিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে চলে আসলাম, বাবাইকে পড়তে বসাবো, খেজুর খাচ্ছি। আর বাবাই বিকেলবেলা একটুখানি পড়তে বসেছিল, স্কুলের একটা টাস্ক ছিল, তো সেটা বসে বসে করে নিয়েছে। আর আমি আর ঘুমাই একটুখানি শুয়েছিলাম, ফোন দেখছিলাম, এগুলোই করছিলাম। তো যাই হোক, এখন আর কি খেজুরটা খেয়ে নি, দাঁড়াও। গরম মোটামুটি আছে আর কি, পাখা চালালে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোরে তো মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, নেওয়া যাচ্ছে এই গরমটা। এরপরে গরম বাড়লে জানি না কি হবে। তো যাই হোক, বাবাইদের তো এখন মর্নিং স্কুল চলছে। মর্নিং স্কুল একদিকে ভালো, তাহলে না মানে গরমে কষ্ট পায় না আর ওরা। যদিও ওদের স্কুলে এসি রয়েছে, তবুও মানে একবার এসিতে থাকে, আবার বাইরে গরমে বাসের মধ্যে আসে, ওতে আরও শরীর খারাপ বেশি হয়। তো যাই হোক, ও বসে বসে অনেকক্ষণ টাক্স করলো। এখন দেখি কি খায় এই সন্ধ্যাবেলা। এখন মানে আগে তো হরলিক্স আর বিস্কুট দিয়ে দিলে খেয়ে নিত, এখন আর খেতে যায় না, বলে রোজ রোজ হরলিক্স খাবো। এবার রোজ রোজ কী করে দিই বলো তো? একে সকালবেলা একরকম টিফিন হয়, আবার সন্ধ্যাবেলায় কী টিফিন করে দেবো এই এক মানে মাথায় আসে না। আর খেতেও চায় না, মানে চাউমিন করে দিলে ঠিক আছে, ডিম টিম দিয়ে করলে ঠিক আছে, এবার রোজ কি আর চাউমিন করা যায়? তো দেখি ও কী খায়। ওকেও দুটো দিলাম খেজুর, আর আমি দুটো নিলাম। রাতের তো রান্নাবান্না আছেই, কিছু করতে লাগবে না। আর আজকে লতিটা রান্না করেছিলাম না, দারুণ হয়েছে। মানে কালকেও এঁচড় খেয়ে বললাম যে দারুণ হয়েছে, আজকেও লতি খেয়ে মানে দারুণ। বাড়ির থেকে জিনিস এনে মানে সার্থক, তৃপ্তি মতন আর কি খেতে পেরেছি, এইটুকুই। মাছের ডিমটা দিয়ে করেছি তো দারুণ খেতে হয়েছে। এই সমস্ত জিনিস না ভালো লাগে, ওই একঘেয়ে ভেন্ডি পটল বরবটি ভালো লাগে না যেন। এখানে যদিও এঁচড়টা পাওয়া যায়, তবুও বাড়িতে হয়েছে, বাড়িতে আবার খুবই কম হয়েছিল, তাও বাবা দিয়ে দিয়েছে আর কি। চলো, বাবা এখনও খেলছে, ওকে ডাকি, ডেকে দেখি কী খায়, তারপর পড়তে বসাবো। এখন তো পড়ার অত চাপ নেই, ওই সবে শুরু আর কি, ওই একটু একটু করে আর কি মানে স্টার্ট করি। চলো তাহলে আবার পরে কথা হচ্ছে। কী করছো তুমি? টিকিট কাটছি কিসে? এখান থেকে বালেশ্বরে। তাই কী করতে যাবে? যাবো কী করতে? আবার বিচে যেতে। বাবা, ওরা কি বিচে যাবে, তাই বাসের টিকিট কাটছে আর কি বালেশ্বরের। এত ভালো লাগে, গলাটা ফুসফুস করে যাচ্ছে। ওর এত ভালো লেগেছে বালেশ্বর যে ও টিকিট কাটছে, খুঁজছে ফোনে। পেয়েছো? বাস যায় নাকি? কটক থেকে যায়? মেঘমা টিপে দেখছি। তাই মেঘমাই টিপে দেখছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোয়ার পালা। রাত কম হয়নি, প্রায় 11টা বাজতেই যায়, কিন্তু ওকে কখন থেকে বলছি শুয়ে পড়, ঘুমিয়ে পড়, কিছুতেই মানে আমাকে ছাড়া যাবে না। এতক্ষণে শুয়ে পড়লে, ঘুমিয়ে পড়লে কিন্তু ঘুম চলে আসে, সকালবেলা ঘুমটা পুষিয়ে যায়, তো সেটা করে না। মানে আমি যতক্ষণে যাব ততক্ষণে আর কি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন এখানেই, টাটা বাই বাই। কালকে আবার নতুন ভিডিও নিয়ে সকালবেলা হাজির হয়ে যাচ্ছি। টাটা।